আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব শাকসুকা রেসিপি। জানি না কেন এই রেসিপিটার নাম শাকসুকা দেওয়া হয়েছে, কিন্তু খাবারটি খেতে খুবই মজাদার ছিল। প্রথমে আমি এই রেসিপিটা রান্না করার জন্য 4 থেকে 5টা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি এবং 2টা আলু ছোট করে কেটে নিয়েছি। এরপর নিয়েছি কুচি করে রাখা পেঁয়াজ পাতা, কুচি করে কাঁচামরিচ এবং ছোট ছোট করে পেঁয়াজ এবং কুচি করে সস পাতা। রান্না সাদা তেলে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব, যেন পেঁয়াজ কাঁচামরিচের কাঁচা ভাবটা চলে যায়। এবং এখানে আমি দিয়ে দিলাম আধা চামচ সজির গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং হাফ চামচ জিরার গুঁড়ো। আর এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুনের বাটা। এবার এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কেটে রাখা টমেটো এবং আলু দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে একটু সিদ্ধ হওয়ার জন্য দেব। আবার নাড়াচাড়া করে দিয়ে হালকা পরিমাণে পানি দিয়ে দেব, টমেটোটা যেন ভালোভাবে গলে যায়। আবার ঢাকনা দিয়ে দিলাম। এবার ভালোভাবে আলু এবং টমেটো দুটোই সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে ফাঁকা করে যে কয়েকটা ডিম দিতে চান আপনি, আমি এখানে 2টা ডিম ব্যবহার করেছি। খুবই সাবধানে ভাঙতে হবে যেন কুসুমটা ফেটে না যায়। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরপর এর উপরে হালকা করে লবণ ছিটিয়ে দেব ডিমের উপর দিয়ে। এবার দিয়ে দেব পেঁয়াজ পাতা কুচি। এরপর দিয়ে দেব সস পাতা কুচি। এবার ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আঁচে রাখবো চুলার আগুনটা। বাস রান্না হয়ে গেছে আমার শাকসুকা রেসিপি। সত্যি খাবারটা খেতে খুবই মজাদার ছিল। অবশ্যই সবাই বাসায় ট্রাই করে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।